নেবে, স্বামীর ভালোবাসা। আর কারো ভালোবাসা দরকার নেই। না, আচ্ছা, মানে ছোট্ট এই পৃথিবীতে যদি শুধু স্বামীর আদর সোহাগ পান তাহলে আর কারো পুরুষের দরকার নাই নাকি? না। আচ্ছা, কি করেন আপনি? আমি সেলাই মেশিন কাজ করি। আমার সৎ মার কাছে বড় হয়েছে। সৎ মা মানে অনেক মার দিকে অত্যাচার করে। আমার একটা ছোট ভাই আছে। আমি এখন খালার কাছে থাকি। আচ্ছা, মানে সৎ মার ঘর থেকে বেরিয়ে আসছেন, হ্যাঁ। এখন খালার কাছে থাকেন। ও। আচ্ছা, তো বাবা নাই? না, বাবা ফেলা চলে গেছে। তো কি করেন আপনি? আমি কাজ করি সেলাই মেশিনে। পড়াশোনা করতে পারছেন? হ্যাঁ, করছি। জীবনে তো পড়াশোনার একটা মূল্য আছে, ঠিক না? হ্যাঁ। তো সেই পড়াশোনাটা করতে পারছেন না করেন নাই? অত পারি নাই, প্রাইভেট করছি। মানে যতটুকু চলার ততটুকু হ্যাঁ, করছেন, হ্যাঁ। কিন্তু একটা শিক্ষিত হয়ে যে চাকরি বাকরি করবেন সেটা পারেন নাই। না, পারি না। আচ্ছা, অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করবেন, হ্যাঁ, অনেক ইচ্ছা, এখনো ইচ্ছা, কিন্তু করার জন্য পারি না। কিন্তু এখন দেখতেছেন পেটে চলে না, পড়বেন তো পরের কথা, হ্যাঁ, ঠিক সৎ না? মার কাছে বলেছি, মারধর করে, অনেক অত্যাচার করে, ভাত খাইতে দেয় না, কত কি। আচ্ছা, তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন? সে যেমনই হোক না কেন, যে আমার বুঝবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। চেহারা যেমন হোক, বুড়া হোক না, আমরা হোক না, কানা হোক, সেটা দেখে বিষয় না। চেহারা ভালোবাসা 10 বছরই থাকে, 5 বছর থাকে, তারপর তো চেহারা ভাঙা যায়, কিন্তু মনের ভালোবাসা সারা জীবন থাকে। আচ্ছা, তো আপনারা কীভাবে যোগাযোগ করবে? মোবাইল ফোনে। নাম্বার বলতে পারেন? না, না, নাম। তো দর্শক, আপনারা সোহাগী আপুর কথা শুনলেন, তার নাম্বারটা 018